আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ছাত্রলীগ করায় ছেলেকে ত্যায্য করলেন বাবা। কি ঘটেছিল শিশু ইরার সঙ্গে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ থাকছে ব্যাংক হিসাব তলব, মুখ খুললেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ছাত্রলীগ করায় ছেলেকে ত্যায্য করলেন বাবা। ঝিনাইদহে ছাত্রলীগ করায় নিজ সন্তানকে ত্যায্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার ২ মার্চ ২০২৫ ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মো আবু জাফর নামে এক ব্যক্তি। হলফনামা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সক্রিয় হয়ে রাজনীতি করায় ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আরুয়াকান্দি গ্রামের ব্যবসায়ী মো আবু জাফর ৪৮, তার ছেলে মো নাহিদ হাসান সবুজকে ২৪ ত্যায্য ঘোষণা করেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কেসি কলেজ ছাত্রলীগ শাখা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। হলফনামায় মো আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন করে আসছিলেন। তিনি বর্তমানে পরিবারের সাথে বসবাস করেন না এবং নিজের খেয়াল খুশি মতো আলাদা থাকেন। হলফনামায় আবু জাফর আরও অভিযোগ করেন, গত ৫ অগাস্ট ২০২৪ পরবর্তী সময়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও তার পুত্র এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লিপ্ত আছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন করেন তার সন্তান সবুজ। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পিতা হিসেবে তিনি বিব্রত বোধ করেন। হলফনামায় উল্লেখ করা হয়, নাহিদ হাসান সবুজের কোনো প্রকার আয় রোজগার, দায় দেনা বা কর্মকাণ্ডের সাথে পিতা বা তার পরিবারের অন্য কোনো সদস্যের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সাথে পরিবারের সকল প্রকার রক্ত সম্পর্কীয় ও আইনি বিচ্ছেদ বজায় থাকবে। এ ঘটনায় ত্যায্য ঘোষণাকারী মো আবু জাফর বলেন, দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো সাদাতুর রহমান হাদির মাধ্যমে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন পিতা আবু জাফর। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোনটি খোলা পাওয়া যায়নি। কি ঘটেছিল শিশু ইরার সঙ্গে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বাবার সঙ্গে বিরোধের জেরে শিশু জান্নাতুল ইরাকে সীতাকুণ্ডর ইকোপার্কে নিয়ে ধর্ষণ চেষ্টা করে প্রতিবেশী বাবু শেখ। গলা কাটার পর মৃত ভেবে ফেলে যায়। গলা কাটা অবস্থায় হেঁটে পার্ক থেকে বেরিয়ে আসে শিশুটি। মঙ্গলবার ৩ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান। গত ১ মার্চ সকাল 10:30টায় ৭ বছরের শিশু জান্নাতুল নিসা ইরাকে চকলেটের লোভ দেখিয়ে হাত ধরে সীতাকুণ্ড ইকোপার্কে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। পরে গলা কাটা অবস্থায় একাই হেঁটে পার্ক থেকে বেরিয়ে আসে শিশুটি। মঙ্গলবার ৩ মার্চ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের পুলিশ সুপার জানালেন, কুমিরার বাসিন্দা রিকশাচালক মনির হোসেনের সঙ্গে প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে তার শিশুকন্যাকে হত্যার উদ্দেশ্যে চকলেটের লোভ দেখিয়ে ইকোপার্কের পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে ছুরি দিয়ে গলা কেটে মৃত ভেবে পালিয়ে যায় বাবু। আরও পড়ুন, শিশু ইরা হত্যায় মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়িতে আসামি তল্লাশি, বিক্ষুব্ধ জনতার। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। বাসা থেকে ঘটনাস্থল পর্যন্ত বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিরা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চকলেটের খোসাসহ আলামত উদ্ধার করা হয়। চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে, স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। বুধবার ৪ মার্চ সকালে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করা হবে। এছাড়া যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা হবে। মন্ত্রী বলেন, যারা অস্ত্রধারী ও দাগী আসামি তাদের আইনের আওতায় আনা হবে। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এটি জনগণের সরকার। আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না। পুলিশ আইনের গতিতেই চলবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অফ কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে যায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না, এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল। রাজধানীর জঞ্জট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারি চালিত গাড়ি নিয়ন্ত্রণে কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিন্তা করতে বলা হয়েছে। এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না। তাই এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ, সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষক কার্ড চালুসহ সরকারের অগ্রাধিকার ভিত্তিক বেশ কয়েকটি কর্মসূচির অগ্রগতি নিয়ে সচিবালয়ে পৃথক পৃথক সভায় কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ৪ মার্চ সকাল ৯:১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সেলের প্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের সবশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে স্বাস্থ্য খাতের উন্নয়নে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত ১৩ সদস্যের সেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে সচিবালয়ে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের কৃষি খাতকে অগ্রাধিকার দিতে কৃষক কার্ড সংক্রান্ত সেলের সবশেষ অগ্রগতি নিয়েও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ব্যাংক হিসাব তলব, মুখ খুললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। গত সোমবার বিএফআইইউ এর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদে ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি নিজেই ব্যাংক লেনদেনের তথ্য সবার জন্য উন্মুক্ত করবেন। মঙ্গলবার ৩ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এসব কথা জানান তিনি। ফেসবুক পোস্টে এনসিপির মুখপাত্র লিখেছেন, আগামীকাল অর্থাৎ বুধবার আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব